হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগটি দেখে ঠিকই বুঝতে পেরেছেন কি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি এর আগের শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তো এই বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার উদ্দেশ্যে আজকের এই আয়োজন। এখানে সকল টিচাররা যে যার মতোই সব কাজ করে নিচ্ছে, কিছু কিছু কাজ এখনও বাকি আছে। আর এদিকে কিছু গার্ডিয়ান এসেছে, এখনও সবাই এখনও আসেনি। আর কারণ আমাদের স্কুলে রেজাল্ট দেওয়ার কথা বলা হয়েছে যে 11টায় 3-4 জন এসেছে। আর এমনিও সব কাজ করতে করতে প্রায় আপনার 12টা 12:30 হয়তো বেজে যাবে রেজাল্ট দিতে দিতে। তো এদিকে আমাদের ম্যাডামরা স্যারের সব কিছু এমনি গোছাচ্ছেন। আর আমি ভাবলাম যে এদিকে আমি একটু ভিডিও করে নিই। এই যে দেখেন আগে থেকে মোটামুটি এখন অনেকে চলে আসছে। আর এদিকে অফিসে টিচাররা যে বাকি কাজগুলো ছিল ওইগুলো করে নিচ্ছেন। যে এখানে মানে রেজাল্ট, তারপরে কে কত পয়েন্ট পেয়েছে সিরিয়াল করা হচ্ছে। হ্যাঁ, তাছাড়া ফার্স্ট অনেকে হয়তো, সেকেন্ডও অনেক হয়েছে, মানে কয়জন হয়েছে এগুলোকে আমরা লটারির মাধ্যমে মানে রোল নির্বাচন করব। তাছাড়া আবার এখানে অনেকে দেখছেন যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে। যারা যারা আমরা টিচাররাই তো দেখছেন আর কি। এটা কয় কি যারা ভালো স্টুডেন্ট ওরা পিছনে আর যারা গাদা ওরা আগে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তো এখানে অনেকে হয়তো ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড আর হবে। ইয়ে শাখার মধ্যে কারা প্রথম হচ্ছে ম্যাডাম? অনেকের শোনো শাখার মধ্যে ফার্স্ট হবে হয়তো খুব সাল মনে করে থেকে ভালো যাবে। রেজাল্ট আর যে একটু সাতশো পিছিয়ে যাবে ছিয়াত্তর তার হয়েছে হয়তো আর এ হচ্ছে 762। কষ্ট লাগবে। আসলে কষ্ট লাগার কিছু না, কারণ সকলে যে ফার্স্ট হবে এমন কোনো কথা না। ফার্স্ট হলে যে মানে সে ভালো তাও না। তো মন ভাঙার কোনো কারণ নেই। যে যেরকম প্রস্তুতি নিয়েছে তার ফলাফল সেরকমই আসবে। এদিকে আমাদের পরিচালক উনি বসে আছেন, ওদের কয়েকজন ম্যাডাম পাশাপাশি হবে না কেন? আর এদিকে ওই স্যার দেখছেন যে মানে কে কার হাতে, মানে কোন ক্লাসের রেজাল্ট কোন স্যার বা ম্যাডাম দিবে এগুলো লিস্ট করছেন। আর ওইদিকে ম্যামও অনেক কাজ বাকি আছে, ওইগুলো করে নিচ্ছেন। মাহি আবার তো তোমার হয়েছে সপ্তম। আর আমি আজকে কাজ শেষ হলে আজকে বাড়িতে যাব। বাড়িতে রোল দিয়ে কি করবে যদি ভিতরে বাড়িতে গিয়ে আমি থাকতে পারিনি। রোল দেখছি ক্লাসের মধ্যে তারা পড়া পারে ভালো, ওরা পিছনে যারা পারে না ওরা তো এদিকে আটটা লেখা লাগবো কে? আমি আজকে আমাদের বাড়িতে যাব 5 দিনের ছুটি নিয়ে। বিদ্যুৎ তো আসে না, না আসবে 31 তারিখে চলে আসবো। 31 তারিখে আমাদের স্কুল খোলা বলতে 1 তারিখ থেকে স্কুলের কার্যক্রম শুরু হবে, কিন্তু 31 তারিখে আমাদের উনি ওইটা যাচাই করতে চায় না যে আরেকজন লোক কই পাইছে, এটার দরকার নাই। উনি বলে যে আমার বাচ্চা মোটামুটি রিডিংটা পারে তো, লিখতে পারে তো, এটাই যথেষ্ট। তো ভালো করবে ইনশাআল্লাহ 100। এইরকম গাইডেন্স হতে হবে আপনাকে। বাচ্চাকে অবশ্যই আমরা করবো না, তবে হ্যাঁ বাচ্চাকে বুঝাবেন যে আরেকজন পারছে তুমিও পারবে। পড়াশোনা যদি করো তাহলে তোমার দ্বারাও কি সম্ভব, এটা আপনি বুঝাবেন। আর অবশ্যই মানসিক এবং শারীরিক আঘাত করবেন না। এখানে যারা উপস্থিত আছেন প্রতিষ্ঠান তো আর জানে না, তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রয়্যাল স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।